ওখান থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কোন জায়গা সেটা ওখানে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, কিন্তু এই পূজা ভাইবসটা তোমাদের আগেই, পুজোর আগেই দিতে পারলাম। যে জায়গাটা তোমাদের কাছে সারপ্রাইজ রেখেছিলাম সেটা হলো এইটা, দেখো পৌঁছে গেছি। এটা হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিটে। মানে এই উদ্দেশ্যেই আমি আজ বেরিয়েছিলাম এখানে আসবো বলেই, কিন্তু ভাবলাম যখন বেরিয়েইছি তো তখন আমি ঘুরে নিই আর কি দুর্গা মিউজিয়ামটা, তাই ওখান থেকে ঘুরে ডিরেক্ট এখানে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। মানে ফার্স্ট আমার মেয়ে প্রথম কলেজে যাচ্ছে, তো ভাবলাম যে একটু ঠাকুরের আশীর্বাদ তো দরকারই, বলো সবার, আমাদের সবার। আরও একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তো তখন ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। আর ঢুকেই দেখো এখানে হাত ধোয়ার ব্যবস্থা, আর এখানে একটা ছোট্ট দোকানও আছে যেখানে মোদক লাড্ডু, যেটা গণেশ ঠাকুরের খুব ফেভারিট, সেইগুলো নিয়ে নিলাম। নিয়ে আর এখানে দেখো আমরা তিনজন হেঁটে যাচ্ছি একদম মন্দিরের ভেতরে। মানে খুব সুন্দর জায়গাটা, জানো আমি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কও গেছি, ওখানেও একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, মানে দারুণ লেগেছে, এত সুন্দর জায়গা, এত শান্তির জায়গা যে কি বলবো। আর এখানেও ঠিক সেই রকমই এক্সপিরিয়েন্স হলো। আর আমি জানো তো ভীষণভাবে মন থেকে মানি গণেশ ঠাকুরকে, কারণ আমারও বাড়িতে প্রত্যেক বছর মানে গণেশ চতুর্থীতে বড় করে গণেশ ঠাকুর পুজো হয়, তো তার জন্য আমি ভীষণভাবে মন থেকে ওনাকে মানি। তাই চলে এলাম একটু আশীর্বাদ নেওয়ার জন্য। আর দেখো আমরা পৌঁছে গেছি, কিন্তু এখনো পর্যন্ত ওনার দর্শন পাইনি, তখনও পর্দা খোলা হয়নি। আর এখানে সুন্দর বেশ নাম কীর্তনও হচ্ছিল, মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে রাখা ছিল এবং নাম কীর্তনও হচ্ছিল। এত সুন্দর পরিবেশ না কি বলবো। আর অপোজিটেই ছিল হনুমান মন্দির, সেটাও তখনও পর্যন্ত খোলা হয়নি, কারণ একেবারে গণেশ ঠাকুরের মানে মন্দির খোলার সাথে সাথেই হনুমানজির মন্দিরও একসাথেই খোলা হয়। আর দারুণ অপূর্ব সুন্দর লাগছিল। আর এই দেখো আমরা তিনজন বসে গেছি, আর খুব ভালো লাগছিল জানো। এরপর গণেশ বন্দনার পরেই পর্দা খুলে দেওয়া হলো। तस्मै श्री गुरुवे नमः। मन्मथ श्री जगन्नाथ मद्गुरुदेवा नमर्ता सोदत्सन्दम्। আজকের দিনটা মানে খুব খুব ভালো কাটলো। মানে এত সুন্দর আজকে পুজো দেওয়া হয়েছে, মানে সত্যি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আর ওখানে গিয়ে মানে এত সুন্দর মাহল একটা মানে ক্রিয়েট হয়ে গেছিলো না, এত সুন্দর এনভায়রনমেন্ট। মানে তোমার ওখানে কি মানে এই মানে গণেশ বন্দনা যেগুলো সেগুলো হচ্ছিলো, আর তারপর ঢাক ঢোল, মানে মনটা যে প্রেশার একটা থাকে না ভেতরে, সেটা পুরো রিলিজ হয়ে গেল। আর এত সুন্দরভাবে মানে এত ভালো লাগছিল, মানে সেটা বলে বোঝাতে পারবো না। পুজোও দেওয়া হয়েছে খুব ভালো। আর এখন যাচ্ছি বাড়ি। ভেবেছিলাম যে বাইরে কিছু খাবো, কিন্তু যেহেতু আজকে টিউসডে আর এমনিও আমি খাই না ভেজ আজকে, আর এমনি পুজো দিয়েছি, তাই জন্য আজকে আমি আর মেয়ে দুজনেই যেহেতু আমরা গণপতি বাপ্পার কাছে পুজো দিয়েছি সিদ্ধিবিনায়কে, ওই জন্য আজকে আর খাবো না। আর ছেলের জন্য কিছু একটু কিনবো, কিনে তারপর বাড়ি যাবো। যে বেরিয়েছিলাম একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিতে, এই যে চিপস নিয়ে নিয়েছে, দেখে দেখা কোল্ড ড্রিঙ্কস। চিপস কোথায়? এইখানে হলো চিপস। চলো নিয়ে এবার একটু যাবো শখের বাজারের দিকে, কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নেব, তারপর বাড়ি যাব। নিয়ে নিয়েছি একটু চপ, এবার বাড়ি যাচ্ছি।
সিদ্ধিবিনায়ক মন্দির থেকে আমরা মোদক দিয়ে পুজো দিলাম, আর তারপরে এই যে এই প্রসাদটা দিয়েছে দেখা, ছোলা আর বোঁদে বোঁদে আই গেস, এটা বোঁদে হবে। তো এখন একটু প্রসাদ খাবো, তারপর কথা বলছি। এখন প্রসাদ খাচ্ছি, মানে এত সুন্দর টেস্ট না, ছোলাটা এত সুন্দর বানিয়েছে, মনে হয় ভগবান গ্রহণ করেন। তাই জন্য জানোই ডেফিনেটলি যে যখন ঈশ্বর গ্রহণ করেন কোনো প্রসাদ, তো সেটা ডেফিনেটলি তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, যেটা আমরা কখনোই বাড়িতে বানানো খাবারে সেই টেস্ট আনতে পারবো না। মানে জাস্ট দুর্দান্ত, মানে বোঁদে আর ছোলা একসাথেই মিশিয়ে দিয়েছেন, মানে টু গুড, দারুণ লাগে। পেট মনে হয় এতেই আমাদের ভরে যাবে, আর আমরা ডিনার কি করবো জানি না, মানে পুরো ভরে দিয়েছিল। আর তিনজনকে আলাদা আলাদা করে দিয়েছে, আমার ছেলেও খাচ্ছে এদিকে, এই যা। দারুণ টেস্ট, এটা পুরো বাড়ির মতন হতেই পারবে না। আপনারাও বানালে দেখবেন, আর তারপর আপনারাও বানাতে পারবেন। মানে ও বলতে চাইছে যে ভগবানের প্রসাদ মানে ওরকম হয় না। হ্যাঁ, আমাদের বাড়িতে যখন গণেশ পুজো হয় তখন যে টেস্টটা আমরা পাই, মানে মা যখন ভোগ বানায় তখন এরকমই অনেকটা টেস্টটা হয়, মানে সেই টেস্ট নর্মাল খাবারে মানে পাওয়া যায় না। নর্মাল ওরকমই একই খাবার যদি অন্য টাইমে করা হয় তো ওই টেস্টটা পাওয়া যায় না, বাট এটা মানে দারুণ দারুণ। আগে এটা খেয়ে নিই। চলো এখন চলে এসেছি একটু চা নিয়ে, মানে বাড়ি চলে এসেছি, আর জামা কাপড় ছাড়া চেঞ্জ হয়ে গেছে, আর এখন বসে পড়েছি এই যে এক কাপ চা নিয়ে, আর সাথে রয়েছে বিস্কিট, আর রয়েছে সেটা হলো ভেজিটেবল চপ। একটা করে নিয়েছি কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। তো চলো আজকে দেখলে তোমরা যে আমরা আজকে কত ভালো ঘুরলাম। এই যে মেয়েও এসে গেছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করুক। খুব ভালো ঘুরলাম, মানে দুর্গা মিউজিয়াম এমন একটা জায়গা যেটা মানে আজকে মানে কি বলবো, না টিকিট কস্ট আছে না কিছু, আর রবীন্দ্র সরোবরের মধ্যে অত সুন্দর একটা জায়গা, মানে আমি প্রথম দেখলাম। মানে দুর্গা পুজো আসার আগে যে ভাইবসটা আমাদের লাগে একটা, যে না পুজো আসছে, আবার দুর্গা ঠাকুর আসছে, তো সেই সেটা ওখানে ভাইবসটা ছিল। ওখানে ছিল। অ্যান্ড মোরওভার দুর্গা ঠাকুর চলে যাওয়ার পরও যে আমাদের মন খারাপ হয় যে না আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো তোমরা ওখানে গিয়ে দুর্গা ঠাকুর দেখে নিতে পারো, মানে তোমাদের মন খারাপটা আর হবে না, কারণ ওখানে মানে যত ভালো দুর্গা প্রতিমা হয় আর কি কলকাতার মধ্যে, সেগুলোই ওই আমাদের মিউজিয়ামে। বরিশা ক্লাবটাও আছে, আমাদের শখের বাজার শখের বাজার বরিশা আগের ক্লাব, বছর হয়েছিল। হ্যাঁ ওই প্রতিমাও ওখানে রাখা রয়েছে। তো তোমরা যখন তখন গিয়ে সেই ভাইবসটা পেতে পারো। তাই জন্য সিদ্ধিবিনায়ক টেম্পল তো বলার জন্য কিছু নেই। সিদ্ধিবিনায়ক টেম্পল তো অবভিয়াসলি মুম্বাই সিদ্ধিবিনায়ক টেম্পল, আর এখানেও যা দেখলাম এখানে খুবই ভালো। মানে আমরা যে সময় গেছিলাম ওই সময় আরতি হচ্ছিল, আর মানে চক্কা তখন ওই আরতির সময়টা মানে যত প্রেশার যত টেনশন থাকে এভরিডে, আমাদের এত প্রেশার এত টেনশন, ওখানে গিয়ে মনে হতো যেন কিচ্ছু নেই, সব কোথা থেকে একটা বেশ লাইট ফিল, মানে এত লাইট ফিল, আমি মানে কি বলবো, মানে ঠাকুরের কাছে গেলেই ওটা হয়। তুমি খেয়ে বলো। তো তোমার দেখবে আজকে খুব আনন্দ করে, আজকে দিনটা খুব ভালো গেল স্পেশালি। তো এখন ভাবছি চাটা খেয়ে তবে তো ডেফিনেটলি ডিনার করে নিয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার ছেলে স্কুল। আর একটু ঘুরে নিচ্ছি, আমি তোমাদের বলেইছিলাম যে যখনই একটু ভালো ওয়েদার পাবো আর যখনই আমি একটু ফ্রি থাকবো তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, আর ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন দেখছো তাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।